বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজ গণিত অষ্টম শ্রেণীর কিছু অঙ্ক আছে আমাদের। এই অঙ্কগুলোর অধ্যায়টার নাম হচ্ছে কি নাম অধ্যায়টার? নকশাবুঝি অধ্যায়ের যে বিভিন্ন সূত্র আছে সেই সূত্রগুলো নিয়ে আজকে আমি কথা বলবো। নাম্বার 1, তোমাদের এই অঙ্কগুলো করতে গেলে প্রথমে যেটা আসবে সেটা হচ্ছে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় সূত্র হচ্ছে, বলো দেখি মারিয়া কি হবে সূত্রটা? হাফ ভূমি গুণ উচ্চতা, এটা। এবং সমকোণী ত্রিভুজের ভূমি নির্ণয়ের সূত্র আমরা এখান থেকে দেখি, খেয়াল করি যে পিথাগোরাসের উপপাদ্য থেকে ভূমি স্কোয়ার সমান অত্রিভুজ স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার। মানে কোনো অঙ্কের যদি অত্রিভুজ এবং লম্বের মান দেওয়া থাকে তাহলে আমরা ভূমির মান নির্ণয় করতে পারবো না। বুঝো না কথাটা? যদি কোনো অঙ্কে লম্বের মান বের করতে বলে এবং অত্রিভুজ ও ভূমির মান দেওয়া থাকে তাহলে বিয়োগ করে বের করতে হবে, তাই না? অত্রিভুজ স্কোয়ার থেকে ভূমি স্কোয়ার বিয়োগ করে। কোনো অঙ্কে যদি অত্রিভুজের মান বের করতে বলে আর সেই অঙ্কে যদি ভূমি এবং লম্বের মান দেওয়া থাকে তাহলে ভূমি স্কোয়ার যোগ লম্ব স্কোয়ার দিয়ে অত্রিভুজের মান বের করতে হবে। এরপরে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, সমবাহু ত্রিভুজ কাকে বলে? যেই ত্রিভুজের তিনটা বাহু সমান, যে ত্রিভুজের তিনটা বাহুই সমান তাকে বলা হয় সমবাহু ত্রিভুজ। আর সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে √3/4 a স্কোয়ার। যদি একটি বাহুর দৈর্ঘ্য a। সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র। সমদ্বিবাহু ত্রিভুজ কাকে বলে? যার দুইটি বাহু সমান, যে ত্রিভুজের দুইটি বাহু পরস্পর সমান। তাহলে সমান বাহুগুলোকে বলে হচ্ছে তোমার এ। সমান বাহুগুলোকে বলে এ আর অন্য বাহুটাকে বলে বি। সেক্ষেত্রে আমার সূত্রটা হবে b/4 √4a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এরপর বিষম বাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় সূত্র। বিষম মানে বুঝে দেখো, এরকম এরকম এবং এরকম। এটা যদি এ হয়, এটা যদি বি হয়, এটা যদি সি হয়, তাহলে এই বাহুটাকে ছোট হাতের এ ধরতে হয়। আচ্ছা গেল, তখন সূত্রটা হয় আমার এরকম √s ইন্টু s মাইনাস এ ইন্টু s মাইনাস বি ইন্টু s মাইনাস সি। এখানে এ বি সি যথাক্রমে তিনটি বাহুর দৈর্ঘ্য। তো এখানে এস আছে না, তাহলে এস এর মান নির্ণয় আগে বের করে নিতে হবে। এস এর মান কীভাবে বের করতে হবে খেয়াল করো ভালো করে। মনে করো এর মান দেওয়া আছে 7, বির মান দেওয়া আছে 5, সির মান দেওয়া আছে 8। সেক্ষেত্রে 7, 5, 8 এর যোগ করে যোগফলকে 2 দিয়ে ভাগ করে 7, 5, 8কে যোগ করে যোগফলকে 2 দিয়ে ভাগ করে যে মানটা পাবো এটা হবে এস এর মান। তাহলে আমরা আগে এস এর মানটা নির্ণয় করে নিব, তারপর সূত্র লিখে সূত্রের মান বসাবো, তাহলে অঙ্কটা হয়ে যাবে। এরপর দেখো আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র দৈর্ঘ্য গুণ প্রস্থ। আয়তক্ষেত্রের পরিসীমা নির্ণয়ের সূত্র 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। এরপরে হচ্ছে রম্বসের পরিসীমা, দুইটা সূত্র আছে, একটা হচ্ছে 4 ইন্টু 1 বাহুর দৈর্ঘ্য, আর একটা 2 ইন্টু d1 হোল স্কোয়ার প্লাস d2 হোল স্কোয়ার বাই √। এবং রম্বসের ক্ষেত্রফল নির্ণয় সূত্র, রম্বসের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে আমাদের হাফ d1 ইন্টু d2। তাহলে এই হলো আমাদের অঙ্ক। আসসালামু আলাইকুম, ধন্যবাদ সবাইকে।